আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। আলিফ লাম রা এর অর্থ জানেন সবচেয়ে ভালো আল্লাহ। পৃথিবীর প্রায় সব মুফাসসির বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহ। আলিফ লাম মিম হামিম তাহা তাসিম মিম ইয়াসিন এই জাতীয় আরো বিভিন্ন সূরার মাঝে এরকম বিচ্ছিন্ন হরফ আছে, এগুলোকে বলে হুরুফে মুকাত্তাআত। কোরআন মাজিদের 29টার সূরার আগে এগুলো আছে শুরুতেই। এগুলোর অর্থ একমাত্র জানেন কে? এ বিষয়ে আমরা আর কথা বলবো না, কারণ এটা শুধুই আল্লাহই জানেন। আমরাও বললাম আলিফ লাম রা এর অর্থ জানেন আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন কিতাব আই হাযা কিতাব, এটা হলো এমন একটা কিতাব আনজালনাহু ইলাইকা, হে প্রিয় নবী আমি আল্লাহ আপনার কাছে এটা নাজিল করেছি। এটা মানুষের বানানো কোনো কিতাব নয়। আনজালনাহু ইলাইকা, আমি আল্লাহ আপনার কাছে নাজিল করলাম। কেন নাজিল করলাম এবার শুনুন। আমরা বলবো, অবশ্যই বলবো, তবে তার আগে বলছি যে কোরআনের মতো দামি কোনো কিতাব পৃথিবীতে আর একটাও নাই। আকাশ থেকে আসমানি কিতাব এসেছে 104টা, তার মাঝে কোরআন মাজিদ হলো সবার সেরা। এই কোরআনের বিধান আসার পরে এ কোরআনের সাথে বিপরীতমুখী যত বিধান আগে ছিল সব বিধান বাতিল হয়ে গেছে। এটা বড় দামি কিতাব। এই কিতাব যে রাতে নাজিল হলো ওই রাতের সম্মান 1000 মাসের চেয়ে বেড়ে গেল। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতে কোরআন এসেছে, তাই এই রাতের মূল্য 1000 মাসের চেয়ে বেশি। এই কোরআন যে নবীর উপরে এসেছে তিনি হলেন সব নবীর লিডার, সব নবীর নেতা, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এই কোরআন যে মাসে নাজিল হয়েছে, 12 মাসের মাঝে রমজান হলো সবার সেরা মাস। এই কোরআন যে উম্মতের উপরে এসেছে, উম্মতে মুহাম্মাদি হলো সব উম্মতের মাঝে সবার সেরা। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ কোরআন মাজিদে বলেন তোমরা হলা সব উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ। এই কোরআন যার সাথে লাগে, যে কোরআনের সাথে লাগে তার দাম বাড়ায়া দেন কে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে, ঈমানের পরে এই কিতাবের ইলম শিখবে, আল্লাহ নিজ দায়িত্বে তার সম্মান বাড়ায়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মাঝে সেই হলো সবার সেরা মানুষ যে আল্লাহর কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। এত দামি কিতাব, যেই কিতাবের সাথে যে লেগেছে তার দাম বেড়ে গেছে। এই কিতাব শিখার জন্য যখন কেউ ঘর থেকে বের হয়, মাদ্রাসায় যায়,
মক্তবে যায়, কোরআন শিখার জন্য দরসের মজলিসে যায়, মাহফিলে যায়। রাসূলুল্লাহ বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, যে কোরআন শিখার জন্য বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছাতে শুরু করে। এত দামি কিতাব, এত সম্মানী কিতাব কেন নাজিল করা হলো? এর পিছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে না নাই? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ হলেন মহাবিজ্ঞানী, ওনার কোন কাজ হিকমতের বাহিরে হয় না। তো কোরআন আল্লাহ কেন পাঠালেন? এই উদ্দেশ্য না জানার কারণে আজকে লাখ লাখ মুসলমান শুধু কোরআনকে তেলাওয়াতের কিতাব বানাইছে, সকাল বিকাল পড়ে তাকে রেখে দেয় গিলাপ বেঁধে। আল্লাহ কেন পাঠাইছে বোঝে না, তাই দেখা যায় অনেক কোরআনের পাঠক আছে যারা কোরআনের বিধান মানে না, তারা শুধু তেলাওয়াতের কিতাব বানাইছে এটাকে। আবার অনেকে আছে জীবিত থাকতে পড়ে না, জীবিত অবস্থায় পড়তে চায় না, মরার পরে মানুষ গোল হয়ে চারপাশে বসে তারে শোনায়। এটারে তারা বানাইছে মরা মানুষের জন্য কিতাব, অথচ কোরআন মরা মানুষের জন্য নাজিল হয় নাই। মরার পরে যাকে মাঝখানে রেখে চারপাশে বসে আপনি তিলাওয়াত করছেন, বলুন তো সেই লোকটা শোনার মতো কান আছে, বুঝার মতো দিল আছে? তোর সামনে পড়ে লাভটা কি? এটা তো মরা লোকের জন্য আসে নাকি? ইন্না ফি হাদা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মাঝে, নিশ্চয় আমি এর মাঝে রেখেছি উপদেশ, নসিহত, লিমান কানা লাহু কলবুন, ওই ব্যক্তির জন্য যার কলবটা এখনো জিন্দা আছে, মরে যায় নাই। যার কলব জিন্দা আমি তার জন্য কোরআনে নসিহত রেখেছি, নির্দেশনা রেখেছি, উপদেশ রেখেছি। আওয়াল কাসসামা ওয়া হুয়া শাহীদ, আমি কোরআনের মাঝে নসিহত রেখেছি, স্মরণ রেখেছি যে কোরআন যখন পড়া হবে তখন সে তার কান লাগাইয়া শুনবে। আও আল কাসসামা, সে কান লাগাইয়া শুনবে। তো আপনি যে মরা বেড়ার কাছে পড়লেন, সে শুনতেছে? কথা বলেন না, শোনার ক্ষমতা আছে? এই জন্য কোরআনটা জীবিতদের জন্য এসেছে, জীবিত মানুষকে আল্লাহর কোরআন শোনাতে হবে, এবং যাদের দিল আছে জিন্দা তারা আল্লাহর কোরআন থেকে উপদেশ নেবে। এখন আমরা এটাকে বানাইছি অনেকে মন্ত্রের মতো, জিন তাড়ানোর কিতাব। জিনে ধরলে কোরআনের আয়াত পড়ে ফু দেয়, তারপরে আর কোরআনের কাছে যায় না। অনেকে আছে অসুখ হলে কোরআনের আয়াত লিখে গলায় তাবিজ বানায়া ঝুলায়, এরপরে কোরআনের কাছে আর কোনো জরুরতে যায় না, পড়েও না, বুঝেও না, মানা তো নাই, মানার চিন্তাটাও নাই। অনেকে কোরআন পড়ে তারাবির নামাজে ইমামতি করার লাইগা, হাফেজ হলে তারাবির ইমামতি করা যাবে। হাফেজ হওয়ার পরে তারাবির ইমামতি করছে, প্রতি বছর তারাবিতে কোরআন পড়া লাগে, তাই সে সকাল বিকাল কোরআন তেলাওয়াত করছে। কিন্তু আমার আল্লাহ কোরআনে কি মেসেজ দিয়েছেন, কি বলেছেন? হাজার হাজার হাফেজ আছে যারা জানতেও যায় না। যারা হাফেজ সাধারণ মানুষের চেয়ে তাদের মেধা কম না বেশি? বুঝেন তো, বিশাল ব্যাপার। কোরআনের হাফেজ যারা, তাদের মেধা খুব শানিত, তাদের স্মরণ শক্তি খুব বেশি। আল্লাহ যাকে এত মেধা দিল, সে 30 পারা কোরআন তার পক্ষে ধারণ করলো। ওই লোকটা চাইলে কি কোরআনে আল্লাহ কি বলেছেন তা
তার তাফসীর পড়ে জানার ক্ষমতা, জানার মতো মেধা তার আছে না নাই? কিন্তু পড়লো না, জানলো না, জানার চিন্তাটা অনেক আলেম ওলামারও নাই। সাধারণ মানুষের কথা আর কি কমু। আমার বন্ধু, কোরআন কেন এসেছে? আমরা না বুঝার কারণে আমরা কোরআন মাজিদকে সেভাবে কদর করতে পারছি না। আল্লাহ তাআলা বলছেন, কারণ শোনো, আমি চুমু খাওয়ার জন্য কোরআন পাঠাই নাই, সকাল বিকাল তেলাওয়াত করে তাকে গিলাপ বেঁধে রেখে দেওয়ার জন্য পাঠাই নাই, জিন তাড়ানোর জন্য কোরআন পাঠাই নাই, গলায় লিখে তাবিজ ঝুলাইয়া রাখার জন্য কোরআন পাঠাই নাই। হ্যাঁ, কোরআন দিয়ে তুমি জিন তাড়াতে পারো, ঝাড়ফুঁক করতে পারো, সকাল বিকাল তেলাওয়াত তো করতেই হবে, তুমি করবেই। কিন্তু এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী মুহাম্মদ, সমাজে অন্ধকার আছে, জুলম আছে, অত্যাচার আছে, কবিরা গুনাহ আছে, খুন আছে, মাদক আছে, দর্শন আছে, অপহরণ আছে, চিন্তায় আছে, হাজার রকমের জুলুমাতে অন্ধকারে সমাজ চেয়ে আছে। আপনি কোরআনের মাধ্যমে অন্ধকারে থাকা মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাবেন। আমি অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য কোরআন পাঠাইছি। উদ্দেশ্য হলো কোরআন দিয়ে মানুষ হেদায়েতের পথ খুঁজে পাবে, আলোর পথ দেখবে। এখন আমরা তেলাওয়াত পর্যন্ত শেষ, আমরা ঝাড়ফুঁক পর্যন্ত শেষ। এগুলো জায়েজ, এগুলো করবেন, এগুলো জায়েজ, এগুলো হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াতকারী ছিলেন, জিকিরকারী ছিলেন, উনিও ঝাড়ফুঁক করেছেন। কিন্তু উদ্দেশ্যটা এটা নয়। আপনারা যারা আমার সামনে আলোচনা শুনছেন, আমরা যে লেখার জন্য কলম কিনি, ওই কলম দিয়ে মাঝে মাঝে আমরা কানও খোসাই, ঠিক না? মাঝে মাঝে কিন্তু কলমের ওইটা খুইলা কান খোসা নিতে। আচ্ছা আমার ভাইয়েরা, বলুন তো, যারা কলম বানাইছে তারা কান খোসানোর জন্য বানাইছে? আমরা যারা কলম কিনছি কোনোদিন কান খোসানোর জন্য কিনছি? উদ্দেশ্য ছিল লেখা, তবে মাঝে মাঝে কান খোসাইলো অসুবিধা, তবে খোসানি বেশি দিয়েন না, তাইলে ঝামেলা। উদ্দেশ্য ছিল লিখা, কিন্তু মাঝে মাঝে কান খোসাই। কোরআনের উদ্দেশ্য মানুষকে কোরআন অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাবে। এই জন্যই আল্লাহ কোরআনকে বলেছেন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। এটা বিশ্ব মানবতার হেদায়েতের কিতাব। হেদায়েত মানে হলো পথ দেখানো। তাহলে বোঝা যায় পৃথিবীর মানুষগুলো পথ ভুলে গেছে, তারা পথ হারায় ফেলছে। কোরআন এসেছে তাদেরকে আবার পথ দেখাইয়া দেবে। কোরআন পথ দেখাতে এসেছে, অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। এই যে অন্ধকার থেকে আলোর পথে কোরআন নেবে, এজন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআনে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, এই কথাটা কি গতকাল পরশু গত বছর বলছে না 1400 বছর আগে? এমন এক যুগে বলেছেন যে যুগের নামে ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর পথে নেবেন, এই কথাটা আল্লাহ তখন বলেছেন যখন যুগটার নামই ছিল অন্ধকার যুগ, বর্বরতার। যে যুগের মানুষগুলো তাদের ভিতরে মানবতার মোহ ছিল না, তারা নিচে নামতে নামতে এত নিচে নেমেছে, হতে পারে তার নিচে নামার কোনো জায়গাও ছিল না। যেখানে বাবার সামনে তার যুবতী মেয়েকে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ করত, ওই দর্শনের বিচার চাওয়ার জায়গাটাও ছিল না। বিচার পাওয়া তো দূরের কথা, বরং বাবা নিজেই তো তার সদ্য প্রসূত ফুটফুটে মেয়ে বাচ্চাটাকে জীবিত মাটিতে কবর দিত।
ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে মদ পান করত, ঠুনকো বিষয় নিয়ে ঝগড়া লেগে মারামারি লেগে খুনোখুনি শুরু হয়ে যেত। যে যত বেশি মানুষ খুন করত ওই জাহিলিয়াতের লোকেরা তাকে তত বড় বীর পুরুষ মনে করত। আমার ভাইয়েরা, কার বাড়িতে কত গ্যালন মদ এক সপ্তাহে খাওয়া হয় তা নিয়ে কবিতা লিখত। মদ, নারী এবং যুদ্ধ, তিনটা ডব্লিউ তাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছিল। ওয়াইন, ওমেন এন্ড ওয়ার। এবং এই বিষয়গুলো নিয়ে কবিতা লিখত। তার প্রেমিকার দেহের কোন অঙ্গ কত সুন্দর, কে কত বেশি মানুষ খুন করেছে, কে কত বেশি মাদক পান করেছে, এই ছিল কবিতার প্রতিপাদ্য উপজীব্য। ওই কবিতা লিখেই তারা ওই কবিতাগুলো সোনালী হরফ দিয়া রেশমিকা পরে খোদাই করে কাবার গিলাপ বানায়া কাবার ওয়ালে ঝুলাইয়া রাখত। তাদের মাঝে সেরা কবি ছিল ইমরুল কায়েস। এরকম 10 জন 7 জন বড় বড় কবির কবিতা কাবার দেয়ালে ঝুলাইছে। ওই কবিতাগুলোকে বলা হয় সাবা মুআল্লাকা। ফাজিল ক্লাসে আমারও সিলেবাসে ছিল, অতিরিক্ত আরবি 300 নাম্বার নিয়েছিলাম। তখন ইমরুল কায়েসের একাধিক কবিতা পড়ার সুযোগ পেয়েছি, যেখানে দেখেছি এমন এক এক শব্দ যেগুলো টিচার বাংলায় অনুবাদ করত লজ্জাবোধ করত, অথচ জাহেল মানুষগুলো ওই কবিতা কাবার গিলাপের সাথে লাগাইয়া রাখত। কোন মানুষের মৃত্যুর পর তার হাতে কতজন মানুষ খুন হয়েছে সেটা নিয়ে কবিতা লিখত। বাড়ির পাশে কোনো খুঁটিতে অথবা কোনো গাছে ওই ব্যক্তির ব্যবহৃত তলোয়ার ঝুলাইয়া কবিতা লিখত। আমার দাদার হাতে, আমার বাবার হাতে মোট এত মানুষ খুন হয়েছে, দেখো তলোয়ারে কত কত, তলোয়ারে কত দাগ, ওই দাগ প্রমাণ করে আমার বাবার হাতে দাদার হাতে কত মানুষ খুন হয়েছে। খুন করাকে তারা বাহাদুরি মনে করত। আরে বাবা নিজের মেয়েটাকে মাটিতে চাপা দিত, জীবিত এলাকার লোকেরা এসে তাকে হাততালি দিয়ে বাহবা জানাতো, তুমি বীর পুরুষ। কেমন মানুষ! চুরি ডাকাতি রাহাজানি চিন্তাইকে তারা পেশার স্বীকৃতি দিয়েছিল। চুরি আমাদের দেশেও আছে, আসেনি? কিন্তু যে চুরি করে তাকে চোর বললে খুশি হবে। আমাদের দেশে ডাকাতি আছে না নাই? যদি আপনি বলেন ডাকাত সাহেব কেমন আছেন, মুস্কি হাসি দেবে। বলবো তোর লগে রাইতে দেখা হইলে হয়। আমাদের দেশে সুদ আছে না নাই? মুরব্বী মানুষ সুদ খায়। চা দোকানে দেখা হলো, বললেন চাচা সুদখোর কেমন আছেন, দেখবেন চাচা কি রিয়েক্ট করে। কি কইলি? আমার বন্ধু, অপরাধ আমরাও করি কম বেশি, কিন্তু অপরাধের সাথে মিলাই আমাদেরকে কেউ যদি সম্বোধন করে আমরা মাইন্ড করি। কিন্তু জাহিলিয়াতের যুগে জিজ্ঞাসা করতো, ভাই আপনি কি করেন? বলতো আমি চুরি করি। চুরি করার পরিচয় দেয়াটাও লজ্জার বিষয় ছিল না। তারা ডাকাতিকে পেশা বলতো। আমার বন্ধু, মানুষগুলো নিচে নামতে নামতে এতটা নিচে নেমেছিল, হতে পারে ইবলিস শয়তান পর্যন্ত মাঝে মাঝে অবাক হয়ে বলতো, এত নিচে নামলি কেমনে? অমাবস্যার অন্ধকার যেমন তাম পৃথিবীকে কালো করে দেয়, চেয়ে দেয়, ঢেকে রাখে, ঠিক জাহিলিয়াতের যুগেও মানুষের মনোজগৎ এতটা অন্ধকার হয়েছিল, সেখানে মনুষ্যত্বের লেশ মাত্র ছিল না। আরে ভাই আমার, শুধুমাত্র মানুষ মানুষকে খুন করতো এটা নয়, দর্শন করতো এটা নয়। কোন যুবতী যদি রাতের বেলা দিনের বেলা একা একা হেঁটে যেত, স্বর্ণ অলংকার গায়ে পরিধান করে বাচ্চা কোলে নিয়া বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, প্রতিমধ্যে দর্শিতা হয়ে ইজ্জত হারাতো। গলার স্বর্ণ হারাতো, কানের ধুল হারাতো, নাকের ফুল হারাতো, অলংকার কেড়ে নিত ডাকাতের দল। শুধুমাত্র ইজ্জত লুটে নেয় না, সম্পদ লুটে নেয় নাই। ইতিহাস পড়লে দেখবেন জাহিলিয়াতের যুগে কোলের বাচ্চাটা পর্যন্ত কেড়ে নিয়ে মেলার মাঝে দাস বানায়া বিক্রি করে দিত।
বাচ্চা মানুষটা পর্যন্ত চুরি করে নিয়েছে। মানুষের জীবনে নিরাপত্তা নেই, ইজ্জতের নিরাপত্তা নেই, সম্পদের নিরাপত্তা নাই, বাচ্চা কাচ্চার নিরাপত্তা নাই। কঠিন একটা সময় পৃথিবীতে অতিবাহিত হচ্ছিল। এই জন্য পৃথিবীর সব মানুষ মিলে ওই যুগের নাম দিয়েছে অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়া। শিক্ষিত অশিক্ষিত, গুণী জ্ঞানী, কবি, সাহিত্যিক, কলামিস্ট, সাংবাদিক, পৃথিবীর সব মানুষ মিলে বলে সেটা ছিল দি ইরা অফ ইগনোরেন্স। ওই অন্ধকার বর্বরতার যুগে আল্লাহ রাসূলের উপরে কোরআন পাঠালেন, পাঠাইয়া বললেন কোরআনের মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলাকে আপনি একটু আলোর পথ দেখাইয়া দেন। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে বলা হয় আন-নূর। কোরআনের আরেকটা নাম হলো কোরআন নিজেই আলো। সুবহানাল্লাহ। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, রাসূলের উপরে, এবং সে নূরের উপরে যে নূর আমি আল্লাহ নিজে নাজিল করেছি। কোরআন নিজে নূর। কোরআন এসে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গেলেন। আরবের সেই জাহেল মানুষগুলো তাদের কলিজা থেকে কোরআনকে ভালোবাসতে শুরু করে দিল। কিছু মানুষ বিরোধিতা করলো, কিছু মানুষ কোরআনকে গ্রহণ করলো। এক পর্যায়ে আল্লাহ তাআলা জালেমদের উপর মাজলুমদেরকে বিজয় দিলেন, কোরআন ওয়ালাদের হাতে টোটা আরব বিশ্বটা তুলে দিলেন। হযরত ওমরের সময় তাকালে ওয়ালারা তখন অর্ধ পৃথিবী শাসন করেছে। করেনি? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। ওই কোরআনওয়ালারা এসে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগের মতো সেরা যুগ পৃথিবীতে আর নেই। কোরআন কেমন কিতাব দেখেন, অন্ধকার যুগকে আলোর যুগ বানিয়েছে। এমন কিছু মানুষ তৈরি হয়ে গেছে যে মানুষগুলো এখন আর অন্যের ইজ্জত কেড়ে নেয় না, বরং কোরআনের ছোঁয়ায় তারা এমন পরিবর্তন হয়েছে অন্যের ইজ্জত বাঁচানোর জন্য এখন নিজেরা জীবন দিয়ে দেয়। এখন আর অন্যের খাবার কেড়ে নিয়ে খায় না, ডাকাতি করে না, চুরি করে না, বরং যুদ্ধের মাঠে নিজে পানি পান না করে অন্য ভাইকে পানি দেয়, নিজে শহীদ হয়ে যায়। ও আমার প্রিয় ভাইয়ের, এমন পরিবর্তন হলো, শান্তি বিরাজিত হলো এমন ভাবে মানুষগুলো ঘরের দরজা খুলে ঘুমায়, আর চুরির সম্ভাবনা নাই। মানুষেরা আল্লাহর ভয় ছাড়া তাদের কলবে কারো ভয় লালন করে না। এমন শান্তি সমাজে কায়েম হয়ে গেল। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর একা একা গাছতলায় ঘুমায়া থাকে, বডিগার্ডের প্রয়োজন আর নেই। এ কোরআন কি জিনিস? এবার মাঝে দিয়ে একটু কথা বলে ফেলি, আমি আস্তে আস্তে ধীরে ধীরে সামনে আগাবো ইনশাআল্লাহ। মাঝে একটু বলি, এই কোরআনটা বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশের ঘরে ঘরে, বাংলাদেশের মসজিদে মসজিদে, বাংলাদেশের মাদ্রাসায় মাদ্রাসায় কোরআনের শত শত হাজার হাজার কপি আছে। কিন্তু বলুন তো, বাংলাদেশের চুরি আছে না নাই? ডাকাতি আছে, সুদ আছে, মদ আছে, জুলুম আছে, জেনা ব্যভিচার আছে, হত্যা আছে, ধর্ষণ আছে, তো কোরআনও আছে, বাকি সবও আছে। এর মানেটা কি? তাহলে বোঝা গেল কোরআন আগের মতো এখন আর আলো ছড়ায় না। কোরআন এসেছিল, জাহিলিয়াত চলে গেছে। এখন কোরআন আমাদের কাছে আছে, জাহিলিয়াতের সে অন্যায়গুলো আমাদের সাথে আছে।
জাহেলিয়াতের যুগে যে অন্যায়গুলো ঘটতো, কিছু কিছু অন্যায় আছে বর্তমানে জাহেলিয়াতের যুগের চেয়েও বেড়ে গেছে। যেমন জাহেলিয়াতের যুগে আমরা ইসলামের ইতিহাসে পড়েছি যুবতী নারীকে ধর্ষণ করত, কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি বান্ধবীকে শুধু ধর্ষণ করে না, বরং হত্যা করে বান্ধবীর লাশ 22 টুকরা করেছে। এমন ঘটনাও ঢাকা শহরে বাংলা মোটরে ঘটেছে, যেটা জাহেলিয়াতের যুগেও শোনা যায় নাই। জাহেলিয়াতের যুগে ধর্ষিতা হতো যুবতী নারী, কিন্তু বাংলাদেশে 3 বছর 4 বছরের মেয়ে ধর্ষিতা হয়, এমন ঘটনাও আছে না নাই? হয়তো এটা জাহেলিয়াতের যুগেও আমরা শুনি নাই। জাহেলিয়াতের যুগে মদ ছিল, মাদক ছিল, মদ মানুষ পান করতে এভেলেবেল। বর্তমানে 5 স্টার হোটেলগুলোতে গেলে দেখবেন শুধু মদ নাই, মদের সাথে নাচার জন্য নর্তকীও আছে না নাই? হতে পারে এই সিস্টেমটা জাহেলিয়াতের যুগেও ছিল না, যে মদও খাইব মেয়েও নাচবে। নাউযুবিল্লাহ। কোরআন আছে কিন্তু জাহেলিয়াত আবার তার দিক থেকে আগমন করছে, ধেয়ে আসছে। এটার কারণটা খুঁজে বের করা দরকার আছে না নাই? হ্যাঁ ভাই, আত্মসমালোচনা করতে হবে। কোরআন এবং জাহেলাত এক জায়গায় একত্রে থাকে কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের অবস্থা পরিবর্তনের জন্য উনি ভূমিকা রেখেছেন সিরিয়াসলি। এখন আজকে রাসূলের উত্তরসূরিরা আলেমেরা এই সমাজ পরিবর্তনের জন্য সিরিয়াস ভূমিকা রাখা দরকার আছে না নাই? যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। দাঁড়িয়ে যেতে হবে কাউকে মাথা উঁচু করে কোরআন হাতে নিয়ে। আল্লাহ কোরআনের ভিতরে হেদায়াত দিয়েছেন, দিয়ে হেদায়াতের কিতাব কোরআনকে বানিয়েছেন, বানিয়ে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের ভিতরে হেদায়াত আছে, কোরআনের ভিতরে নূর আছে, কিন্তু পরিতাপ হলো হেদায়াত নেয়ার মানুষ বড় কমে গেছে। এখন আমরা কোরআন থেকে নেই যতটুকু নিলে আমাদের সুবিধা হয়, ভালো লাগবে ততটুকু, যতটুকু মন মতো হয়। ইসলাম মানবো সুবিধা মতো, সুবিধা আছে যতক্ষণ, ইসলাম মানবো ততক্ষণ, বিধান মানবো ততক্ষণ। অসুবিধা আছে যেখানে কোরআনের আইন মানে না সেখানে। মসজিদ চলবে আল্লাহর আইনে, সভাপতির আইনে মসজিদ চলে না, চলবে না। যদি সভাপতি সাহেব বলে আসরের নামাজ হবে মাগরিবের 10 মিনিট আগে, আমরা মানব। সভাপতির কথা এটা চলবে না, বরং সভাপতি বাদ দাও। সেক্রেটারির আইনে মসজিদ চলে না, চলবে না। যিনি ইমাম তার আইনও মসজিদ চলে না। ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায়, মুসল্লি সালাম ফিরাবে না লোকমা দেবে? অনেক ভাইরা চুপ করে আছেন, কথাবার্তা কিছু কর না। আমি ঢাকা থেকে কষ্ট করে আইয়া সব কথা আমি একা যদি কই, এটা জুলুম হয়ে যায় না? কিছু মাঝে মাঝে এইটাও কই না। ইমাম যদি মাগরিবের 2 রাকাত পরে ভুলে সালাম ফিরায় অথবা ইচ্ছা করেও ফিরায়, আমরা ফেরাবো, আমরা লোকমা দেব। এর মানে দাঁড়ালো কি ইমামের কথাও মসজিদ? মসজিদ চলবে কার আইনে? জোরে বলেন কার আইনে? কারো দ্বিমত আছে? কেউ দ্বিমত করে? সব মুসল্লি কয় হুজুর ঠিকই আছে। তাহলে মসজিদে আল্লাহর আইন মানার ব্যাপারে আমি বাংলার একটা মুসলমানকে দ্বিমত করতে শুনিনি, কেউ করবে না। ওই আল্লাহর আইনটা এবার বলুন তো রাষ্ট্রেও দরকার আছে না নাই? তখন হাজার হাজার মুসল্লি আর একমত হবে না। তারা ইসলাম মানবে, কোরআন মানবে ততটুকু, যতটুকু মানলে অসুবিধা নেই।
এ মানুষগুলো কোরআন গ্রহণ করে বাড়িতে, মসজিদে, বাবা মারা গেলে, মা মারা গেলে, বিভিন্ন অনুষ্ঠানে, মাহফিলগুলোতে। কিন্তু তারা জানে রাষ্ট্রে যদি কোরআন চালু হয়ে যায় তাহলে কোরআন যখন আসবে তখন সুদী বেকার থাকবে না, মদের ব্যবসা আর করা যাবে না, বেপরদা বেহায়াপনা চলবে না, চুরি করলে হাত কেটে দেয়া হবে, মদ পান করলে 80 বেত লাগানো হবে। তখন তাদের সমস্যা হবে। তাই তারা কোরআনকে পূর্ণ অঙ্গ রূপে গ্রহণ করতে রাজি হয়। এই যে মাহফিলে আপনারা বসে আছেন, এই মাহফিলের শ্রোতাদের মাঝে অনেক আছে হুজুরের আলোচনা ভালো লাগবে ততক্ষণ, নিজের মতের সাথে মিলবে। হুজুর যদি মতের বাইরে কথা কয় তাহলে আর মজা। যতই দলিল দেখ, যতই কোরআন থেকে বলুক আর হাদিস থেকে বলুক, কয় না বেশি সুবিধা। আর যে মানুষগুলো কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য নিজের বক্ষ উন্মোচিত করে না দেয়, খুলে না দেয়, কোরআন তার বক্ষকে আলোকিত করবে না। এই জন্য কোরআন থেকে আলো নেয়ার মানসিকতা লাগবে। আরে আপনি নিতে চান না, আল্লাহ কি আপনার জোর করে দেবে? আল্লাহ কি ঠেকায় পড়ছে? নেয়ার মানসিকতা যদি না থাকে আপনার, আপনার মনের খবর আপনি জানেন, এটা আমি জানি না, জানা সম্ভব না। কিন্তু হুজুর যা বলে, ফিরাউলিয়ারা যা বলে, বুজুর্গরা যা বলে, খতিব বক্তারা যা বলে, ওয়াইজিনরা যা বলে, সেটা কোরআন হাদিস থেকে যদি হয় আমি নেব, আমার কোনো আপত্তি নাই। সেটা যদি আমার দলের বিরুদ্ধে হয় তাও আমি নেব, আমার বাবার বিরুদ্ধে হয় তাও আমি নেব, আমার গোষ্ঠীর বিরুদ্ধে হয় তাও আমি নেব। হুজুরের কোনো দলিল যদি আমার নিজের চিন্তার বিরুদ্ধে হয় তাও আমি নেব। তাহলে আপনার কলিজা আল্লাহ কোরআন দিয়ে আলোকিত করে দেবে। মনটা খুলে দিতে হবে। এখন আমরা মনের সিপিতে, মনের মুখের মাঝে আমরা ভালো করে সিপি এঁটে দেই। আমরা নেব ততটুকু নিজের মনের সাথে মিলবে যতটুকু। এই জন্য কবি নজরুল আফসোস করে বলেছিলেন, ফল বহিয়াছ পাউনি করস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না কোনড়ি। কবি নজরুল বলেন ফলের ঝুড়িতে ফল থাকে, কিন্তু দোকানদার বিক্রি করতে করতে যখন ঝুড়িটা খালি হয়ে যায়, ওই ঝুড়ির মাঝে রস পাওয়া যায় নাকি? ফল ছিল কিন্তু ঝুড়ি রস পায় নাই। নুড়ি পাথর, একটা গ্লাসের মাঝে পানি ভর্তি করে ওই পাথরটা 3 দিন যদি ডুবাইয়া রাখেন, 3 দিন পরে পাথরটা তুলে হাতুড়ি দিয়া ভেঙ্গে দেখুন তো তার ভিতরে পানি আছে কয় ফোঁটা? পানিতে ছিল কিন্তু পাথর পানি পায়নি। জুড়িতে ছিল ফল, জুড়ি রস পায়নি। কোরআনের মাহফিলে থেকেও একদল লোক কোরআন থেকে হেদায়েত পায়নি, কারণ নেয়ার মতো মানসিকতা নেই। আরে আবু জাহেলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন তেলাওয়াত করে শুনাইছে, আবু লাহাবকে শুনাইছে। রাসূল থেকে শুনেও আবু জাহেল হেদায়েত পায় নাই। রাসূলের ওয়াজও কাজ হইল না, কারণ হলো ওই আবু জাহেল, আবু লাহাব, তারা হেদায়েত নেয়ার মতো তাদের মন মানসিকতাই ছিল না। আরে ভাই, আপনি যদি হেদায়েত না নেন আল্লাহর কিছু আসে যায় না, কারণ আপনি ছাড়াও আল্লাহর আরো কোটি কোটি গোলাম আছে না নাই? আল্লাহর সব মাখলুক আল্লাহর আনুগত্য করছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, আকাশ এবং জমিনে যত মাখলুক আছে ইচ্ছায় অনিচ্ছায় সবাই আল্লাহর আনুগত্য করে চলছে। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা। আল্লাহ বলে, আমি চাঁদ বানাইয়া চাঁদকে বলেছি তোমার মঞ্জিল আমি নির্ধারণ করে দিলাম। প্রথম রাতে উঠবা একবার আকাশের নিচে, দ্বিতীয় রাতে একটু উপরে, তৃতীয় রাতে আর একটু উপরে, 14তম রাতে উঠবা একবার ওই পাশে। চাঁদ সৃষ্টির পর থেকে আল্লাহর কথার বাহিরে একদিনও উদিত হয় নাই। সে আল্লাহর আনুগত্য করে
চলছে। সূরা ইয়াসিনে আল্লাহ আরো বলেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে সূর্য বড় প্রকাণ্ড, বড় মাখলুক। আজকের বিজ্ঞানীরা বলে সূর্যকে দেখতে তোমাদের কাছে যদিও ছোট মনে হয়, এটা ছোট নয়, এটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তাহলে এবার একটু নিজেরে প্রশ্ন করেন তো, আপনার তুলনায় সূর্য কত বড়, আর সূর্যের তুলনায় আপনি কত ছোট? ওই সূর্যরে বানাই আল্লাহ কয় সূর্য তুই দিনের বেলা উদিত হবি, চাঁদের সাথে রাতের বেলা একত্রিত হবি না। ও সূর্য, তোর চলার জন্য আমি গতিপথ নির্ধারণ করে দিয়েছি, ওই কক্ষপথের বাহিরে যাবি না। আমার আল্লাহ বলে সূর্য আমার কথার বাহিরে 1 সেকেন্ড সরে না, চুল পরিমাণ সরে না। সব আমার কথা মানছে। আলাম তারা আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আরে কায়েতে কারিমাত আল্লাহ তাআলা বলেন তুমি কি দেখো না ও প্রিয় নবী, আকাশ এবং জমিনে যত মাখলুক আছে সব মাখলুক আমি আল্লাহকে সিজদা করছে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সূরা রহমানে আছে না নাই? চন্দ্র তারকা, গাছ গাছালি, কাণ্ডওয়ালা গাছ, কাণ্ডবিহীন গাছ সবাই আল্লাহকে সিজদা করছে। তো তুমি যদি হেদায়েত না নাও, তুমি যদি সিজদা না করো, তুমি ছাড়াও আল্লাহর কোটি কোটি মাখলুক আছে কিনা? কিন্তু তুমি যে আল্লাহকে সিজদা করলা না, তার কথা শুনলা না, ওই আল্লাহ ছাড়া তোমার আর কোনো আল্লাহ নেই। এই জন্য হেদায়েত নেওয়ার মতো মন লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন কোরআন নিয়ে মানুষের কাছে। তিনি মানুষের বাড়িতে এসে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে অথবা সূরা ইয়াসিন পড়ে মানুষের বাড়িতে বাড়িতে গেলেন, ফু দিলেন, আর সমাজটা পরিবর্তন হয়ে গেল। এরকম নাকি কোরআন গ্রহণ করেছে? ফু দিছে, যার ফু করছে এই জন্য সমাজ পরিবর্তন। চোরকে ডাইকা বলছে চোর তুই ভালো হইয়া যা, চোরের জন্য চুরি চারি দিছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন এনেছেন তখন সাহাবায়ে কেরাম কোরআনটাকে অন্তঃকরণ থেকে গ্রহণ করেছে। একজন সাহাবী বলেছেন, সাহাবীর নাম এই মুহূর্তে আমার স্মরণ নাই, তিনি বলছেন কোরআন থেকে 10টি আয়াত যখন নাজিল হয়েছে, ওই 10 আয়াতের উপরে আমল করা ছাড়া আমরা পরের আয়াত মুখস্থ করি নাই। আর এটা শুধু মুখস্থ করে পড়ার জন্য আসে নাই, যেটা আমি শুরুতে বলেছি। আমরা তো সকালে পড়ি, বিকালে পড়ি, প্রতি অক্ষরে 10 নেকি, এই ওয়াজ শুই না কি খুশি। কিন্তু আল্লাহ কি কইছে জানারও চিন্তা নাই, মানারও চিন্তা। সাহাবী বলছেন 10 আয়াত নাজিল হতো, কথার কথা একটা উদাহরণ দিয়েছেন তিনি। 10 আয়াত নাজিল হলে ওই 10 আয়াত মুখস্থ করতাম, অর্থ ব্যাখ্যা বুঝতাম, এর উপর আমল করতাম, তারপরে বাকিটা পড়তাম। এর মানে কোরআন হচ্ছে আমল করার কিতাব। আর সাহাবায়ে কেরাম কোরআনটাকে অন্তঃকরণ থেকে গ্রহণ করে আমল করার কারণে সমাজে পরিবর্তন এসে গেছে। যারা চুরি করত তারা এখন আর চুরি করে না, ডাকাতি করতে এখন ডাকাতি করে না, মানুষের খাবার কেড়ে নিয়ে যায় না, বরং এখন নিজে খায় না, অন্যরে খাওয়ায়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইশারের নামাজ পড়লেন। ইশারের নামাজ শেষ করে প্রিয় নবী দাঁড়ালেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের মাঝে কেউ আছো নাকি? আমার একজন মেহমান আছে, তাকে রাতে মেহমানদারি করাবে। রাসূলের এই ঘোষণা প্রমাণ করে সেদিন খাওয়ানোর মতো খাবার হয়তো রাসূলের ঘরেও, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক দানশীল কোনো মানুষ পৃথিবীতে নেই।
এই জন্য তার ঘরে খাবার আছে, তিনি মেহমানকে আরেক বাড়িতে পাঠাবে, এটা কি হতে পারে? কি বে কথা বলেন না কেন আপনারা? আরে হ্যাঁ না কিছু কোনে তো ধাক্কাইলে কেমন? রাসূলের প্রিয় সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ হাত তুলল না। এমন হতে পারে সেই মজলিসে হযরত ওসমান ছিলেনই না। উনি ধনী মানুষ ছিলেন, হয়তো সেদিন এশারের পরে তিনি সেখানে নামাজ পড়ছে, অন্য কোথাও মানুষের কাজকর্ম থাকে না। সাহাবায়ে কেরামের মাঝে কেউ হাত তুলছে না। এই দৃশ্য দেখে একজন সাহাবী হাত তুললেন, তার নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলুন বন্ধু, কি নাম? আবু তালহা। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানকে আমি মেহমানদারি করাবো, যদি অনুমতি দেন। প্রিয় নবী বললেন ঠিক আছে যাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন। যাওয়ার আগে মোবাইলে বউরে কল দিয়া জানাইছে মেহমান আনতেছি, ঠিক না? মাশাআল্লাহ, তাহলে ওয়াজ বুঝতেছে, বোঝা গেছে। যদি সবাই হ্যাঁ কইতেন তাহলে বুঝতাম যে কি কইতাছে। তখন কি মোবাইল ছিল? এর মানে হলো বউকে খবর দেওয়ার সুযোগও তখন ছিল না। তাৎক্ষণিক সিদ্ধান্ত। বাড়ি গেলেন, উনার ওয়াইফের নাম ছিল উম্মু সুলাইম। কি নাম? আর দুই একজন সাহাবীর নাম মুখস্থ করেন না? আবু বকর, ওমর, ওসমান, আলীর নাম তো সবাই জানে, কিন্তু লেখাপড়ার দৌড় আমাদের বড় কম। আশারায়ে মুবাশশারা যে বিখ্যাত 10 জন সাহাবী জান্নাতের খবর পেয়েছে, ওই 10 জনের নাম কে কে জানেন? নিজের জিগান। কত পার্সেন্ট লোকে জানে? 4-5 জন 6 জন কইয়া বাকি 4 জন আর পারবেন না। 10 জন জানে এমন সংখ্যা খুব কম, কারণ লেখাপড়া কম। হযরত উম্মু সুলাইম হচ্ছে ওনার বউয়ের নাম। উনি বাড়ি গেলেন, বাড়ি গিয়ে বলেন উম্মু সুলাইম, রাসূলের মেহমান এনেছি, রাতের বেলায় খাবার দেয়া লাগবে। স্ত্রী বলে স্বামী গো, কামের কাম করছো, রাসূলের মেহমান আনছো, ভালো কাম, কিন্তু ঘরে তো খাবার নেই। সামান্য খাবার আছে ঘরের মাঝে, যেটা বাচ্চাদের জন্য রেখেছি। সিদ্ধান্ত ছিল আজকের রাতে তুমি এবং আমি দুজন না খাইয়া উপাস থাকবো, বাচ্চারা শুধু খাবে, সামান্য খাবার, খাবার আর নাই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, উম্মু সুলাইম একটা কাজ করো, বাচ্চাদেরকেও ঘুম পাড়ায়া দাও, তুমি আমিও খাবো না, বাচ্চারাও খাবে না, রাসূলের মেহমান উপাস রাখি কেমনে, সবটা মেহমানকে খাইয়ে দাও। অথচ এই মানুষগুলো, এই জাতীয় মানুষগুলো আগে চুরি করতো, ডাকাতি করতো, চিন্তাই করতো, রাহাজানি করতো, মানুষের খাবার কেড়ে নিত, বুকের বাচ্চা কেড়ে নিত, বাজারে বিক্রি করতো। আর আজকে সিদ্ধান্ত কি? আমিও খাবো না আর তুমিও খেও না, বাচ্চাদেরকেও না খাইয়ে ঘুম পাড়াইয়া দাও। যেই কথা সেই কাজ। বাচ্চাদেরকে বললো তোমরা ঘুমাও। বাচ্চারা ঘুমিয়ে গেল, ভাবতে ভাবতে হয়তো মা রাত হওয়ার পরে ডেকে আমাদের খাওয়াবে। এখন উম্মু সুলাইম তার স্বামীকে ডেকে বলে, আবু তালহা, মেহমানকে খাবার দিলে যদি মেহমান বাইকে বসে, মেহমান বলে আপনিও খান, তাহলে এখন যদি মেহমানের খানা তুমিও ভাগ করে খাও, খাবার এত কম, কারোই ক্ষুধা মিটবে না। হযরত আবু তালহা বলেন, কথা তো ঠিকই বলেছো, মেহমান যদি বলে বসে আপনিও খান। একটা কাজ করো, উম্মু সুলাইম, যখন তুমি মেহমানের খাবারটা মেহমানের প্লেটে দিবা, আমি মেহমানের প্লেটে দিয়ে বলবো ভাই খাবার শুরু করুন। বাতিতে একটু তেল কম, অনুমতি দিলে বাতিটা একটু নিভাতে চাই। আমরা অন্ধকারে খেলে আমাদের বাতির আলোর কেরাসিনটা একটু বাঁচবে, আশা করি মেহমান অনুমতি দেবে, তখন আমি বাতিটা দিব নিভাইয়া। বাতি নিভাইয়া আমি তোমারে বলবো, উম্মু সুলাইম আমার প্লেট দাও না কেন, আমারটাও দাও। তখন একটা খালি প্লেট তুমি আমার হাতে দিয়া দিও, মেহমান টের পাবে না, একা একা খেয়ে নেবে। খাবার যে ঘরে কম এটা বুঝতেও। স্বামী স্ত্রী পরামর্শ করলেন, মেহমানকে সবটা খাবার খাইয়ে দিলেন, মেহমান খেয়ে ঘুম পেড়ে ঘুমাইয়া গেল। সকাল হলো,
সকালবেলা মসজিদে নববীতে হাজির, ফজরের নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে দেখে বলে, আবু তালহা, এমন কি আচরণ মেহমানের সাথে করেছো? আল্লাহ তোমার প্রশংসা করে কোরআনের আয়াত নাজিল করেছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মাঝে এমন কিছু মানুষ তৈরি হয়েছে যারা ক্ষুধা থাকার পরেও এখন আর নিজে খায় না, অন্য মুসলমানকে খাওয়াইয়া দেয়। সমাজে শান্তি এসে গেছে কোরআন মানার কারণে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনের চেষ্টা শুরু করেছেন নবুয়তের অনেক আগে। কোরআন আসে নাই তাই তিনি পারেন নাই। ইসলামের ইতিহাস পড়লে দেখবেন, প্রিয় নবীর বয়স যখন 17, তখন তিনি সমাজ পরিবর্তন করার নিয়তে একটা স্বেচ্ছাসেবী সংগঠন বানাইছে, তার নাম দিয়েছেন হেল্পফুল। ডানে বামে সামনে পিছে তাকিয়ে দেখেন তামাম দুনিয়ার মানুষগুলো অন্ধকারে ডুবে আছে। মানুষ ল্যাংটা দুপুর বেলায় নিজেরা হাঁটতো, বুড়া বুড়া মানুষ, কাপড় নাই, লজ্জা শরম নাই। আর এগুলা মানুষ কয় কারে? রাসূলের বয়স 33, সহিহ বুখারীতে এসেছে, কোন রিওয়ায়াতে আসছে 35। তখন কাবাঘর পুনর্বিনা করার জন্য, পুনর্নির্মাণ করার জন্য মক্কার লোকেরা মিটিং করেছে রাসূলের নবুয়তের 7 বছর আগে, 5 বছর আগে। তারা কাবা নতুন করে বানাবে, ওয়াল ভেঙে গেছে, ওয়ালগুলো মেরামত করবে, তাই তারা ইট সংগ্রহ করেছে। ওই ইটগুলো বহন করে আনার জন্য সাহাবা রাসূল মক্কার লোকেরা কাজ করেছে। রাসূলের চাচা হযরত আব্বাস সে কাজে শরীক ছিলেন, সাথে ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই কাঁধে করে করে তারা আনতেছে ইট। রাসূলের বয়স কত বললাম? 37 বা 35। আল্লাহর হাবিব তখন কি ছোট বাচ্চা নাকি জওয়ান বেড়া? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপন চাচা, বয়সে 2 বছরের বড়। কয় বছরের? তাহলে আব্বাসের বয়স কত? রাসূলের 35 হলো আব্বাসের 37, রাসূলের 33 হলো হযরত আব্বাসের বয়স তখন 35। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ভাতিজা তুমি কান্দের মাঝে ইট নও, তোমার শরীরটা লাল হয়ে গেছে, কানটা লাল হয়ে গেছে, আমার মতো লুঙ্গিটা খুইলা কান্দে লোক, তারপরে আবার লুঙ্গির উপরে ইট রাখো, কষ্ট একটু কম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি খুলতে চেয়েছেন, কোন কোন riwayate পাওয়া যায় খুলেছেন কিছুটা, তখন তিনি বেহুশ হয়ে গেলেন। সহিহ বুখারীর riwayat শোনালাম, ওই যুগের মানুষগুলো দিনে দুপুরে ল্যাংটা হাঁটতো, শরম নাই। যারা কাবা তাওয়াফ করতো তারা নিজের কাপড় খুলে রেখে কাবা তাওয়াফ করতো। তারা বলতো, যেই কাপড় পরে গুনাহ করি ওই কাপড় পরে কাবা তাওয়াফ কেমনে করি? ওই যুগের মানুষ কেমন মানুষ? 17 বছর বয়স্ক আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এই অবস্থা, তখন সমাজ পরিবর্তনের জন্য তিনি হিলফুল ফুজুল সংগঠন বানালেন। সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন, কারণ একা একা সমাজ পরিবর্তন করা সহজ না। 10 মিলে করি কাজ। দেখছেন কথাই কয় না, এই বাম পাশের লোকেরা তো কথাই কইতেছে, ওরা ওয়ালের ওই পাশে বসছে, মনে হয় যেন আমরা দেখি না। কথা বলবেন তো কিছু, 10 মিলে করি কাজ আর জিতে নাহি লাজ। আল ইত্তিহাদু কুওয়া, এটা আরবি প্রবাদ, বাংলায় বলা হয় একতাই বল। সমন্বিত প্রয়াসে কাজ সহজ হয়। এই জন্য দেখবেন এখন তো কত যন্ত্রপাতি আছে, গাড়ি ঘোড়া বের হয়েছে। আগে একটা সময় ছিল যখন মোটা মোটা গাছ কেটে কেটে চেয়ার বানাইতো, খাট বানাইতো, এই গাছগুলা কাটতো করাত দিয়া। আমাদের কুমিল্লায়, এদেশে কি কয়, করাত দিয়ে কাটার জন্য এই মোটা মোটা গাছ তোলা লাগতো একটু উপরে।
ওই তোলার সময় গামছা কোমরে বাইন্দা যারা তোলে তারা একজনে টান দিত আর একজনে কইতো হেইয়ো। দেখছেন না আমাদের সমবয়সী যারা তারা তো দেখছেন, এখন তো মেশিনে কাটে দেখেন না। আমার ভাইয়ারা একা একা টেনে তারা আগাতে পারবে না, তাই যারা গাছ কাটে তারা একজনে মিলে টানে না, 4-5 জনে। কথা বলেন না ভাইয়ারা? এটা হচ্ছে একতাই বল। টান মারতো আর হেইয়ো কইতো, মোটা গাছ উপর উঠে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে যাওয়ার পর থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 500 বছরের বেশি পৃথিবীতে নবী ছিল না। এটাকে বলে ফাতরাতুল ওয়াহির যুগ, 500 বছরের বেশি। তাই তাম পৃথিবী থেকে মানুষের মনুষ্যত্ব বিদায় নিয়েছিল। এমন খারাপ হয়ে গেছে মানুষ যে খারাপের কোনো শেষ আর নাই। এখন এত বড় অন্ধকার, এত বড় জগদ্দল পাথর, এত বড় গাছ, এত বড় পাথর একা সরাবে কেমনে? তাই তিনি যুবকদেরকে সাথে নিলেন, মানুষের বাড়িতে বাড়িতে গেলেন, পরিবর্তনের চেষ্টা শুরু করলেন। আজকের মাহফিল আপনারা যারা যুবক এখনো আছেন, যাদের বয়স 50-এর নিচে, আমিও যুবকদের একজন হতে চাই। যদিও দাড়ি কিছু পাকছে, পুরা তো আর পাকে নাই, তাই নিজে পুরা কমু কেন? ঠিক আমার বয়স 47-এর নিচে যারা আছেন, 50-এর নিচে, আমি তাদেরকেও যুবক বলে সম্বোধন করছি। সমাজ পরিবর্তন করার জন্য আমাদেরও একমত হওয়া দরকার আছে না? আর যারা 50-এর বেশি বুড়া আছেন তারা যুবকদেরকে পিছন থেকে সহযোগিতা করবেন যে আমরাও তোমাদের সাথে। পরিবর্তন হবে না বললো কে? শুরু করুন কাজ। প্রিয় নবী শুরু করলেন, মানুষের বাড়িতে বাড়িতে গেলেন, চুরি ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, রাহাজানি চিন্তায় ছেড়ে দাও বলতে থাকলেন। বলতে বলতে রাসূলের বয়স হয়ে গেল 40। শুরু করলেন কত বছর বয়সে? শুরুটা করলেন কত? 17। এখন কত? তাহলে মাঝখানে কত বছর গেল? 23 বছর। 40 হলো মানুষের জীবনের টার্নিং পয়েন্ট। আল্লাহ তাআলা অধিকাংশ নবীকে নবুয়ত দিয়েছেন যখন তাদের বয়স 40 হয়েছে। 40 বছর মানুষের জীবনের খুব ইম্পর্টেন্ট টাইম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে পিছনে একটু ফিরে তাকালেন, একজন ব্যবসায়ীর মতো, সফল ব্যবসায়ীর মতো। সকাল থেকে বেচাকেনা করতে করতে রাতের 9টা-10টা বেজে গেছে, দোকান বন্ধ হওয়ার সময় হয়েছে। এখন ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার আগে ক্যাশটা একটু টান দেয়, কত টাকা বেচা কেনা হলো একটু দেখি। যদি সমাজ বিজি থাকে তারপরও কমপক্ষে টান দিয়ে এক নজর চাইয়া হইলো যায় যে দেখি টাকা কেমন জমছে। 23 বছর কাজ করেছেন, চেষ্টা করেছেন, দাওয়াত দিয়েছেন, দেখি এখন কেমন হলো। আল্লাহর হাবিব পিছনে ফিরে তাকায়া দেখেন একটা চোরও চুরি ছাড়ে নাই, একটা ডাকাতও ডাকাতি ছাড়ে নাই, জেনা দর্শন অপহরণ খুন চিন্তাই রাহাজানি একটাও কমে নাই। এখনো মানুষ তার কন্যা সন্তানকে জীবিত মাটিতে কবর দেয়। তিনি আবার ভাবলেন ঘটনাটা কি? 23টা বছর সবাই মিলে চেষ্টা করলাম, যুবকেরা মিলে, পরিবর্তন কেন হলো না? তাই তিনি চিন্তা করতে শুরু করলেন। এই চিন্তাকে বাংলায় আর একটা শব্দ বলে ধ্যান। কি বলে? জোরে কর না একটু ভাইরা, শুনছেন না? ধ্যান। এটাকে আরবিতে কি কয়? মুরাকাবা। পীর সাহেবের মুরিদরা এটা করে, পীর সাহেব হুজুররা ধ্যান শিখায়, মুরাকাবা শিখায়। আল্লাহর হাবিব মুরাকাবায় বসলেন, ধ্যানে বসলেন, ভাবছেন, চিন্তা করছেন কেন এমনটা হলো? চেষ্টা তো করেছি, পরিবর্তন কেন হলো না? ও প্রিয় ভাইরা শুনুন, আল্লাহর ইশারায় ধ্যান ভালো করে করার জন্য প্রিয় নবী ঘর থেকে বের হলেন। মক্কা থেকে 3 মাইল দূরে জাবালে নূর একটা পাহাড় আছে, যেখানে কোরআন নাজিল হয়েছে। ওই পাহাড়ের চূড়া একটা গুহা আছে। প্রিয় নবী ধ্যান করার জন্য সেই গুহার মাঝে গিয়ে বসলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেখানে ধ্যানে লিপ্ত হলেন, ধ্যান করলেন। এই ধ্যান চলেছে অনেক দিন পর্যন্ত।
কোরআনে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বাংলা অর্থ হলো যারা আমার পথে আসতে চেষ্টা করে, যারা আমার পথ পেতে চায়, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে পথ দেখাইয়া দেই। আমার রাসূল জানতে চায় কেমনে হবে, কেন হলো না, ধ্যান করছে, ভাবছে। আল্লাহ তাআলা রাসূলকে পথ দেখানোর জন্য, জাতিকে অন্ধকার থেকে বের করার জন্য কোরআন নাজিল করে দিয়েছে। ভাবতে হবে, ভাবতে হবে। আমাদের বাংলাদেশের বয়স হয়ে গেল 50-এর বেশি, প্রায় 51 বছর নাকি? হ্যাঁ কয় না, নাও কয় না। এই ফরিদপুরের মানুষকে বিপদে পড়লাম। আপনাদের এলাকায় তো এমনি আই না, ভবিষ্যতে মনে আর আসা যাইব না, যা দেখতেছে। শ্রোতারা যদি চুপ করে থাকে, কথা বলে তো মজা পাওয়া যায় না। বয়স কত বছর বললাম বাংলাদেশের? 51 বছর। 51 বছরে কি পীর সাহেবরা ইসলামের দাওয়াত দেয় নাই? কথা বলেন। বক্তারা কি সিনেমার বিরুদ্ধে বলে নাই? মসজিদের ইমামরা কি নামাজের ওয়াজ করে নাই? ফজরের টাইমে এই মাইক এই দেখো 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 মাইক ওয়ালা থাক, একটু ধৈর্য 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 ধৈর্য। এটা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক বন্ধ হয়ে গেলে, কারেন্ট চলে গেলে পাবলিক কয় চান্স পাইছি জায়গা, কিন্তু আপনারা যাওয়ার চিন্তা নাই, ভালো, এই জন্য শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আবার বন্ধু বলছিলাম, পীর সাহেব হুজুররা নামাজের ওয়াজ করলো, আলেম ওলামারা সিনেমার বিরুদ্ধে কথা বললো, বেহায়াপনা, মাদকের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে ওয়াজ চললো 50 বছর ধরেই। একটু আওয়াজ করে বলুন তো, ফজরের টাইমে মসজিদ ভরা থাকে না খালি থাকে? তো নামাজি কই? একটু আওয়াজ করে বলুন তো, হুজুররা আওয়াজ করলো 50 বছর, ওয়াজের কারণে সুদ বন্ধ হয়ে গেছে। সুদ কি আগের চেয়ে কমেছে না বেড়েছে? সিনেমা কমেছে না বেড়েছে? ও বন্ধু, ওয়াজ করতে করতে বড় বড় আলেমরা মরে গেছে, আর সুদ দিন দিন জোয়ান হচ্ছে। বাংলাদেশের সিনেমা ছিল, এখন শুধু বাংলাদেশের সিনেমা নয়, ভারত থেকেও সিনেমা আমদানি। এক সময় বিটিভিতে কোনো সিনেমাই দেখানো হতো না, পরে বিটিভিতে মাসে একটা সিনেমা চালু করছে, তারপরে আবার সপ্তাহে একটা। এখন জি বাংলা, স্টার জলসা, আরো কত চ্যানেল ঢুকেছে, 24 ঘন্টা সিনেমা চলে, এমন চ্যানেলও আছে না? ওয়াজও বাড়ছে, সিনেমাও, পীর সাহেবও বাড়ছে, সুদও। আমার বন্ধু, মসজিদ মাদ্রাসাও বেড়েছে, বেনামাজিও। পরিবর্তন হচ্ছে না সমাজ। কত আলেম, বড় বড় হুজুররা বেপরদার বিরুদ্ধে কত ওয়াজ করলো। বেপরদা, বেহায়াপনা দিন দিন এমন বাড়তেছে। ঢাকা শহরে গুলশান বনানী গেলে দেখবেন হাজার হাজার মেয়ে ওড়নাটাও গায়ে দেয় না, ওড়নাটাও পরে। এখন আলেম ওলামাদের একটু ধ্যানে বসা দরকার আছে। রাসূলুল্লাহ 23 বছর চেষ্টা করেছেন, পারেন নাই। তিনি গিয়ে ধ্যানে বসেছেন, ভেবেছেন কি করা যায়। এখন বাংলাদেশের তাবলীগ জামাতের ভাইয়েরা, পীর সাহেব হুজুরেরা, মাদ্রাসার উস্তাদেরা, মসজিদের ইমামেরা, মাহফিলের বক্তারা ও নামাজি ভাইয়েরা, আমাদের নতুন করে ধ্যান করে ভাবতে হবে কোন কারণে সমাজ পরিবর্তন হয় না। ভাবতে হবে যে স্টাইলে ওয়াজ চলছে, নসিহত চলছে, তরিকতের আপনার চলছে, তারবিয়াত চলছে, ধ্যান চলছে, পীর সাহেব হুজুরদের কাজকর্ম চর্চা, এটাতে আমরা ভালো রেজাল্ট পাই নাই, সমাজ পরিবর্তন হচ্ছে না। তাই আমাদেরকে নতুন করে
করতেই আমরা চেষ্টা শুরু করলে সহযোগিতা করবে কে? ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার মাকে জিজ্ঞাসা করছিলেন, মা আমারে বানাইছে কেডা? শুনেন নাই? আমার রবকে। মা বলেছে, এই তোর রব, এসব কিসের প্রশ্ন আবার? এইসব কি প্রশ্ন করিস? না মা, আমারে বানাইছে কে আমি জানতে চাই, আমি তো এমনি এমনি হই নাই, নিশ্চয় কারো হাত আছে আমার বানানোর পিছনে। মা যখন দেখে ফুলার আর বুঝাইতে পারে না, তখন মা বলছে, তোর আমি বানাইছি, যা আমি তোর খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মা তুমি আমারে বানাইছো বুঝলাম, তাহলে তোমারে বানাইছে কেডা? এবার উনার মা কয়, বলা শুরু করছে, কি আমার খোদা কি জানতে চাস? তোর বাপ হলো আমার খোদা। কি নাউজুবিল্লাহ করবেন না? এটা আমি কয়ে দেওয়া লাগবে। তাহলে বুঝলাম আমার বাপ যদি আপনার রব হয়, খোদা হয়, আমার বাবার রব কে? এবার ইব্রাহিম আলাইহিস সালামের মা ওনাকে একটা থাপ্পড় দিলেন। ইতিহাসে পাওয়া যায় গলার গালের মাঝে একটা থাপ্পড় কষায়া মারলেন, মেরে বললেন, জাতীয় প্রশ্ন যদি নমরুদের কানে যায় তাহলে তোর বাবা চাকরিটা থাকবে না, উনি নমরুদের বাড়িতে চাকরি করে। তুই কি জানোস না সব মানুষ নমরুদকে খোদা মানে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা তাহলে আবার জানতে চাই, নমরুদ যদি আমার বাবার খোদা হয়, তোমাদের সবার রব হয়, নমরুদের খোদা কে? মায়ের কাছে কোনো জবাব নাই। এর কারণে জাতীয় প্রশ্ন এর আগে কোনো মানুষ কাউকে করেও নাই, এগুলো আলোচনাও হতো না, সবাই নমরুদকে রব মনে করত। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের থাপ্পড় খাইয়া জবাব না পাইয়া বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ির পাশে ছোট্ট একটা টিলা আছে, ছোট্ট পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে বসে তিনি ভাবতেছেন, আমার রব কে? উঠেছে আকাশের তারকা, তারকা দেখে ইব্রাহিম বলে, হাদা রব্বি। তারপরে যখন তারকা ডুবে গেছে, কয় যে ডুবে যায়, যে নিবে যায়, যে ক্ষয়ে যায়, যার লয় হয়, যে পানিতে ডুবে, সে কখনো দেবতা, কখনো রব হতে পারে না। মাটি দিয়ে বানাবেন, সামনে গিয়ে নম নম করবেন, আবার নিজেরাই মাটিতে চুবাইয়া, পানিতে চুবাইয়া দেবেন, আবার এটা কোন এটা আমরা খোদাই, নাকি কথা হইল? কিছুক্ষণ পরে চাঁদ উঠেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাদা রাব্বি, এটা নাকি আমার রব? চাঁদ ডুবে গেছে, কয় না না, এটাও না। ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে, উনি চিন্তা ভাবনা বন্ধ করলেন না, চালায়া গেলেন। তো যারা সমাজ পরিবর্তন করতে চান, আপনাদেরকে চিন্তা চালায়া যেতে হবে। সকালে সূর্য উঠেছে, সূর্য অনেক বড়, হাদা রব্বি হাদা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটাই বুঝি খোদা, এটা তো সবচেয়ে বড়। সন্ধ্যা হলে সূর্য আবার ডুবে গেল। এবার ইব্রাহিম খোদার সন্ধান পেয়ে গেল, মনের মাঝে চিন্তার উদয় হলো, এ সূর্যই চাঁদে তারকারে যিনি বানাইছে, তিনি আমার রব, তিনি হলেন আল্লাহ। قال يا قوم إني بريء مما تشركون। এবার আমার সাথে বলুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আমি আমার রবকে পেয়ে গেছি, আকাশ এবং জমিন যিনি বানাইছে তিনি আমার রব। এবার আমি এই আলোচনাটা কেন আনলাম মাঝখানে, এর কারণ এবার শুনুন। ইব্রাহিম যখন আল্লাহর পথে চলার চেষ্টা শুরু করেছে, আল্লাহ নিজ থেকে হেদায়েতের পথ দেখাইয়া দিছে। চেষ্টা করলেই রেজাল্ট আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন হলেন, ভাবছেন। জিবরিল আমিন হাজির হলো, বুকের সাথে চেপে ধরলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করে দিল। কোরআন আসা শুরু হয়ে গেল। আমার রব কোরআন নাজিল করে বলছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যে মেসেজ আপনার কাছে পৌঁছছে, এগুলো মানুষের কাছে আবার প্রচার করুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে আবার মানুষের বাড়িতে বাড়িতে যাওয়া শুরু করলেন। আগে সাথে ছিল অনেকে, এখন তিনি একা দাওয়াত দিলেন। ওনার দাওয়াত শুনে আবু বকর সিদ্দিক কয় আমি কবুল করলাম। হযরত আলী বলে আমিও কবুল করলাম। মা খাদিজা বলে আমিও কবুল করলাম। এভাবে হযরত বেলালকে আমি কবুল করলাম। আম্মার বলে আমি কবুল করলাম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি কবুল করলাম। প্রিয় নবীর সাথে এখন কোরআন কবুল করার মানুষ দিন দিন আস্তে আস্তে বাড়ছে। কোরআন এসেছে, কোরআন নিয়ে রাসূল দাওয়াত শুরু করেছে। দাওয়াত দেয়া শুরু করলেন 40 বছর বয়সে। কোরআনের দাওয়াত চলতে চলতে রাসূলের বয়স হয়ে গেল 63। কত? 17 থেকে 40 23 বছর। 40 থেকে 63 কত বছর? মুসলমান ভাইয়েরা ভালো করে শুনেন, এটাই তো কোরআনের মূল মাকসুদ, এটাই তো মূল শিক্ষা। 17 বছর বয়স থেকে যিনি দাওয়াত দিলেন 40 বছর পর্যন্ত 23 বছর তিনি সমাজ পরিবর্তন করতে পারেননি। অন্ধকার এখনো রয়ে গেছে। আল্লাহ কোরআন নাজিল করে বলে অন্ধকার থেকে আলোর পথ দেখান। তিনি কোরআন নিয়ে দাওয়াত শুরু করলেন 40 থেকে 63, আবার 23 বছর, আগেও 23 বছর, নবুয়তের পরেও 23 বছর। প্রথম 23 বছর রেজাল্ট ছিল 0, আর পরের 23 বছরে ফলে ফুলে সুশোভিত প্রিয় নবী বিশ্ববিখ্যাত হিরু, মহাবীর, মহানায়ক। পরের 23 বছর আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ তৈরি হয়ে গেল। পুরা সমাজের অন্ধকার চলে গেল। রাসূল বলে আমার যুগ সেরা যুগ। প্রথম 23 বছর কেন হলো না? পরের 23 বছর কেন হলো? উত্তর শুধু একটা, প্রথম 23 বছর রাসূল চেষ্টা করেছেন, তখন কোরআন ছিল না, কোরআন ছাড়া। আর পরের 23 বছর চেষ্টা করেছেন পরিপূর্ণ আল্লাহর কোরআন দ্বারা। একটি বিষয় দিনের আলোর মতো স্পষ্ট হলো, যেটা আমি এই 1 ঘন্টা সোয়া ঘন্টা বুঝাচ্ছি, সেটা হলো কোরআন ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব হবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব, রাসূলের মতো বুদ্ধিমান মানুষ পৃথিবীতে নাই, বিচক্ষণ কেউ নাই। রাসূলের মতো প্রজ্ঞাবান কেউ নাই, জ্ঞানী কেউ নাই, প্রত্যুৎপন্নমতিতা সম্পন্ন মানুষ নাই। উনার মতো ভালো বক্তা নাই, উনার মতো ভালো শ্রোতা নাই, উনার মতো দয়ার দিলওয়ালা কেউ নাই, উনার মতো যোগ্য, প্রাজ্ঞ, বিজ্ঞ, ভিজ্ঞ পৃথিবীতে কোনো মানুষ নাই। উনি যদি কোরআন ছাড়া 23 বছরে না পারে, তোমরা কোরআন ছাড়া 300 বছরেও পারবা না। অসম্ভব, কোয়াইট ইম্পসিবল। সমাজটা ভালো করতে কে না চায়? আমাদের দেশের স্থপতি, স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু, উনি বাংলাদেশটাকে সোনার বাংলা বানাইতে চেয়েছে, পারছে? চেষ্টা তো করেছে। বরং তিনি এক পর্যায়ে হতাশ হয়ে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। ভালো মানুষ আমি পাই নাই। জিয়াউর রহমান চেয়েছে সমাজটাকে ভালো করতে, পারে নাই। এরশাদ চেয়েছে, পারে নাই। সবাই চায়, কিন্তু খুনাখুনি, মারামারি নিত্য নৈমিত্তিক চলছে। কে কারে মাইরা খাইবো এ চিন্তা কমছে না বাড়ছে? ডাক্তারের কাছে যান, ডাক্তারও রুগী মাইরা খাচ্ছে, ঠিক না? ইঞ্জিনিয়ারের কাছে যান, ইঞ্জিনিয়ার মানুষ মাইরা খায়। এখন আর রড দেয় না, রডের বদলে বাঁশ দিচ্ছে। চান্স পাইলে শুধু মাইরা খাও, শুধু মাইরা খাও। আমার বন্ধু শুধু যদি চান্স পাইতো, এর বাঁশও দিত না, এটাও মাইরা খাইতো। আমার দুই পাশে 2 জন বয়োবৃদ্ধ যোগ্য প্রাজ্ঞ মুরব্বী বসে আছেন। আমার বন্ধু, আমার বয়সও বলেছি 47 পার হয়ে যাচ্ছে, 50-এর কাছাকাছি চলে গেছি। আমাদের সমবয়সী এখানে অনেকে আছেন। আমরা 4 ভাই, 5 ভাই, 7 ভাই, 10 ভাই, 8-10 জন ভাই বোন, এমন অনেকে এখানে আছি। কিন্তু বলুন তো, সিজার লাগছে কয়জনের মার?
আজ থেকে 30 বছর পিছনে যান, সিজারের কোন বাচ্চাই ছিল না। আর এখন হাসপাতালে যাইতে দেরি, পেট কাটতে দেরি করে না। কারণ এর চেয়ে ভালো ব্যবসা আর আছে কি? আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে ভাবি, বুঝলেন ভাবি যে কি হাতির সিজার লাগে না, হাতির বাচ্চা তো কত বড়, ঠিক না? ঠিক না? মানুষের বাচ্চা থেকে 10টার মতো বড় হইব হাতির বাচ্চা। গাই গরু সিজার লাগে না, লাগে নাকি? একটা কুকুরে বাচ্চা কয়টা দে? সিজার লাগছে কয়দিন? বিলায়ে কয়টা দে? সিজার লাগছে কয়দিন? ও বন্ধু, হাতি ঘোড়ার সিজার লাগলো না, বিড়ালের সিজার লাগলো না, কুকুরের সিজার লাগলো না। কোরআনে আল্লাহ কি বলেছেন শুনুন। আল্লাহ কোরআনে বলছে সুম্মাস সাবিলা ইয়াসসারা, যে আল্লাহ মায়ের পেটে বাচ্চা দিছে, ওই আল্লাহ বলছে কোরআনে, ওই বাচ্চাকে দুনিয়াতে আসার রাস্তা আমি আল্লাহ সহজ করে দেই। ও ভাইয়েরা, এখানে আপনাদের অনেকের বাড়িতে গাই গরু আছে, গাই গরুর বাচ্চা হয়। গাই গরুর বাচ্চাটা পৃথিবীতে যেভাবে চেষ্টা করে কিয়ামত পর্যন্ত পারবে না। গাই গরু মরে যাবে, গাইয়ের বাচ্চাটাও মরে যাবে। ওই গায়ের সিজার লাগে না, হাতির সিজার লাগে না, জঙ্গলে বাঘ বল্লুকের সিজার লাগে না। এখন হাসপাতালে আমাদের মায়েরা বোনেরা গেলে পেট কাইটা দেয়। এর কারণ হলো খাই খাই ভাব, টাকা দরকার, টাকা দরকার। নরমাল ডেলিভারি হইলে 5,000, পেট কাটলে 30,000, 20,000, 50,000। আরে ভাই, মানুষ নাই, মানুষ নাই, ও মানুষ হয়ে গেছি আমরা। আমরা তো মানুষ হওয়ার প্রতিযোগিতাই করি না। আমরা ভালো ডাক্তার হতে চাই, ভালো ইঞ্জিনিয়ার হতে চাই, ভালো প্রফেসর হতে চাই, অনেকে ভালো মানুষ হতে চায় না। যার কারণে এমনও শোনা যায় রোগী মারা গেছে 3 দিন আগে, 3 দিন আইসিইউর মাঝে রাইখা দিছে শুধু বিল বাড়ানোর জন্য। এটা ডাক্তার না ডাকাইত? তবে ভালো ডাক্তারও 2-4 জন, কারণ ভালো না কইলে আবার আমি যাওয়ার পথে কেডা অ্যাটাক করে কত যায় না। এই জন্য মাঝে মাঝে ফিট বাঁচানোর চেষ্টাও করা। তবে ভালো 2-4 জন যে আছে এটাও কিন্তু ঠিক। তবে ভালোর সংখ্যাটা দিন দিন কমছে। যেই যেখানে পায় খাওয়ার জন্য চেষ্টা করছে, হারাম খাচ্ছে মানুষ। এত প্রতিযোগিতা করে হালাল না হারাম অনেকে চিন্তাটাও করে না। এখন এই সমাজ আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না। আমাদের নেতারা চায়, কিন্তু নেতারা কেন জানি কোরআন দিয়ে চায় না, এটা আমি বুঝি না। 90% মুসলমানের দেশ যদি কোরআন দিয়ে চলতো, এত চুরি ডাকাতি রাহাজানি থাকতো না। আমার ভাইয়েরা, এই যে কোরআন আমাদের কাছে আছে, আপনারা সবাই আমার সাথে আশা করি একমত হবেন, কোরআন কি মুসলমানের সংবিধান নয়? আমাদের জীবন চলার জন্য যত বিধান দরকার সবটা কোরআনের ভিতরে আছে কিনা? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা চালালেন, নিজের মন মতো না, কোরআন মতো। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্য দুনিয়া চালালেন, মন মতো না, কোরআন মতো। কোরআনের মাঝে শান্তি আছে না নাই? সমৃদ্ধি আছে না নাই? উন্নতি আছে না নাই? তো কোরআন ছেড়ে দিয়েছো, তাই সমৃদ্ধিও নাই, শান্তিও নাই, উন্নতিও নাই। এখন উন্নতি হয়েছে শুধু গুটি কয়েক মানুষ, কেউ থাকে 10 তলায়, কেউ থাকে গাছতলায়। আর ঈমান নিয়ে বেঁচে থাকা হয়ে গেছে চরম দায়। ঈমান নিয়ে কেমনে বেঁচে থাকবেন? চাইলেও সুদ থেকে বাঁচা কঠিন। এখন ঘরে ঘরে সুদের ব্যবসা শুরু হয়ে গেছে।
আগে সুদের জন্য ব্যাংকে যাওয়া লাগতো টাকা আনতে, লোন আনতে। এখন ব্যাংকওয়ালারা বাড়িতে আসে, দোকানে দোকানে যাইয়া কয় টাকা লাগবে নেন, বেচা কেনা কইরা তারপরে দিয়েন। সিনেমা দেখার জন্য এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না, এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? এটা একটা জ্বলন্ত জাহান্নাম যদি কন্ট্রোল করা না যায়। আপনার সন্তান আমার সন্তান কার কাছে রেখে যাব, কোথায় রেখে যাব? আমার বন্ধু বেপর্দা বেহায়াপনা এমন ভাবে চলছে। আরে আমার ভাই, সিনেমার নায়ক নায়িকারা আগে বিয়ে করত, তারপরে সন্তান জন্ম দিত। সিনেমা পাড়ায়ও বিয়ের সংস্কৃতিটা ছিল, কিন্তু ইদানিং যা দেখতেছি অনেক সিনেমার নায়কের বিয়ে ছাড়াই বাচ্চা হয়, এবং এগুলো সমাজের মাঝে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ার সম্ভাবনাও আছে। আপনারা দেখবেন যেখানে মাথা চুল কাটে সেলুন আছে না, যেগুলো একটু ভিআইপি সেলুন, সেগুলো দেখবেন সেলুনে ঢুকেই কত রকমের ছবি আঁকা। সালমান স্যার চুলের কাটিং কেমন, শাহরুখ খানের কেমন, শাকিব খানের কেমন, এই সবগুলো ছবি লাগায়া রাখে। মানে কি? মানে হলো যুবক যারা আছে তারা ওই ছবি দেখে দেখে কয় আমারটা ঠিক এরকম বানায়া দেন। হ্যাঁ যুবক, তোমার মাথা সব জায়গায় চুল ছোট, মাঝখান দিয়া বড়, ঘটনা কি? ওইটা হলো রোনালদো স্টাইল। কথা বোঝেন নাই? ওরা অনুসরণ করে নায়কদের, গায়কদের, খেলোয়াড়দের। যদি নায়ক গায়ক খেলোয়াড়রা তাদের আইডল হয়, আর তারা যদি বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেয়, যুবকেরাও তা শুরু করে দেবে। আপনার যুবক সন্তানকে আপনি বাঁচাবেন কেমনে? দরজা খুলে ঘুমাতে চান, চুরি হোক না হোক আপনি চান, তাহলে কোরআনের আইনে হাত কাটা শুরু করে দেন। নিজের যুবক সন্তান যদি মাদক থেকে বাঁচাতে চান, শরীয়তের আইনের বাইরে গেলে পারবেন না। আমাদের রাষ্ট্রযন্ত্র, আমি যতটুকু দেখি আমার খোলা চোখে, রাষ্ট্রযন্ত্র পুরাটাই মাদক বিরোধী। স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেছেন মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আমাদের বিজিবি, আমাদের র্যাব, সেনাবাহিনী, পুলিশ বাহিনী সবাই মাদক বিরোধী, কিন্তু এরপরেও দেশে লক্ষ লক্ষ ফিজিয়া বা প্রতিদিন ঢুকতেছে, কন্ট্রোল করতে পারছে না। ক্লাস 9-এ পড়ুয়া ঐশী, নাম মনে আসেনি? মা বাবা দুইজনরে হত্যা করেছে। ওরে ও লেভেলে পড়ু আমি, কেমনে মা বাবা দুইজনরে হত্যা করলো, ভাবতে অবাক লাগে। পত্রিকায় দেখলাম সে নাকি মাদক সেবী ছিল। মা বাবা এক পর্যায়ে মাদক সেবনে নিষেধ, আজ্ঞা জ্ঞাপন করেছে, আর খাইতে পারবি না, টাকা আর দিব না। তাই বন্ধুরে খবর দিয়ে আনছে, ওই বন্ধু মিলে মা বাবা দুইজনকে হত্যা করেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, ওই ছোট্ট ঐশী মা বাবা দুইজনকে হত্যা করে আমাদের চোখের মাঝে আঙ্গুল দিয়ে বুঝাইয়া দিছে, তোমরা যদি জেগে না ওঠো, কোরআনের দিকে আবার ফিরে না যাও, তাহলে ওই লেভেলে 9-10-এ নয়, এই মাদক একটা সময় প্রাইমারি স্কুলও ঢুকে যেতে পারে। আর একটা ঘরে একটা ছেলে যদি মাদকাসক্ত হয়, ওই ঘরটাকে জাহান্নাম বানাইয়া ছাড়ে। আমাদের চেয়ারম্যান সাহেবেরা এরকম বিচার করে, কত জায়গায় বলে হুজুর অস্থির হয়ে গেলাম, একটু দোয়া একটু ওয়াজ করেন, মাদক শেষ করে দিচ্ছে যুবকদের। এত চেষ্টার পরেও কেন মাদক বন্ধ হয় না? এর কারণ তো একটাই, রাসূলুল্লাহ চেয়েছেন 23 বছর কোরআন ছাড়া পারেন নাই, তোমরা পারবা কেমনে? হযরত ওমরের মতো 80 বেতের আইন চালু করে দাও, দেখবা 6 মাসে আইন যদি পারফেক্টলি প্রয়োগ হয়, আল্লাহর কসম করে আমি বলতে পারি 6 মাস পরে মদখোর পাওয়া যাবে না। খেলার নাম আল্লাহর বিধান চালু করে দাও। এখন মাদকের আইন আছে, তবে দুরকম। গরিবেরা মদ খাইলে দৌড়ে জেলে দেয়, আর ধনীর ছেলেরা সেরাটনে খাইলে সেখানে সেলুট দেয়।
মাদক বন্ধ করার জন্য 80 বেতের আইন দরকার আছে না নাই? 80 বেত লাগাও, চুরি করলে হাত কেটে দাও, দেখবা কাটা হাতওয়ালা চোর দেখে নতুন চোরেরা চুরি ছেড়ে দেবে। আচ্ছা, পৃথিবীতে বিশ্ব নবীর চেয়ে বড় ওয়াজিন কেউ আছে? উনার মুখের চেয়ে বড় তাসির কারো মুখে আছে? তো আল্লাহ তো বলতে পারতেন, হে আল্লাহ রাসূল, চোর ধরে 10 মিনিট ওয়াজ করে দেবেন। এটা না বলে আল্লাহ কয় চোর ধরে হাত কেটে দেন। কারণ কি? আল্লাহ জানেন চোরে শোনে না ধর্মের কাহিনী। এখন এই কোরআনের দিকে আসুন। এখন কোরআনের দিকে আসতে হলে কোরআন পড়া দরকার আছে না নাই? কিন্তু পরিতাপ, দেশে হাজার হাজার মুসলমানের মাঝে MA পাস, BA পাস, MBBS ইঞ্জিনিয়ারও আছে যারা দেখে দেখো কোরআন পড়তে পারে না। এই জন্য সবাই কোরআন পড়বেন, সবাই পড়বেন। রাজি আছেন? পারেন না তো চেষ্টা করেন, পড়তে পড়তে মরে যান। হাদিসুল মাহিরু বিল কোরআনি মাস সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি আল্লাহর কোরআনের প্রাজ্ঞ অভিজ্ঞ পণ্ডিত হয়ে যায়, তার সম্মান আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মতো হয়ে যায়। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। যারা চোখে দেখেন কম, কানে শোনেন কম, দাঁত পড়ে গেছে, কফ বলতে পারেন না, হা উচ্চারণ করতে কষ্ট হয়, ভাববেন হুজুর এ বুড়ো বয়সে কি করব? আপনার জন্য প্রিয় নবীর হাদিস, যে কোরআন পড়তে চেষ্টা করবে বারবার থমকে যাবে, কষ্ট হবে, ওই কষ্ট করেও যদি পড়তে থাকে, যারা সাধারণ পাঠক আল্লাহ তাদের তুলনায় ওই ব্যক্তিকে দ্বিগুণ সওয়াব দিতে থাকে। কোরআনের অর্থ যারা জানেন না অর্থ পড়ুন, অর্থ যারা জানেন ব্যাখ্যা পড়ুন, এবার নিজের জীবনে আমল করুন। নিজের এমন একটা সন্তান দুনিয়ায় রেখে যান যা আপনার মরার পরে জানাজার ইমামতি করতে পারবে। আপনার ছেলে ডাক্তার হোক অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার হোক অসুবিধা নাই, যদি তাকে আপনি কোরআনের আলেম বানাতে পারেন, ক্লাস দাখিল পর্যন্ত আলেম পর্যন্ত কোরআন পড়াতে পারেন, অথবা নিজ দায়িত্বে হুজুর রেখে বাড়িতে কোরআন ভালো করে মুখস্থ করাইতে পারেন, সে নিজ দায়িত্বে হাদিস পড়ে কোরআন পড়ে। ডক্টর জাকির নায়েক তিনি একজন ডাক্তার হইয়া যদি কোরআনের বিশেষজ্ঞ হতে পারে, খুররুম জামুরাদ ইঞ্জিনিয়ার হইয়া কোরআনের বিশেষজ্ঞ হতে পারে, আপনার পক্ষেও কোরআন পড়লে আপনি জেনারেল লাইনে পড়ার পরও কোরআনের বিশেষজ্ঞ হওয়ার সুযোগ আছে না নাই? সুযোগ আছে। আপনার মরার পরে আপনার সন্তান হবে আপনার জানাজার নামাজের ইমাম। ও প্রিয় ভাইটি শুনুন, মসজিদের ইমাম সাহেব যখন আপনার লাশ সামনে নিয়ে দাঁড়ায়া দোয়া করে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, এরপরে কি? ওয়ামাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, প্রভু হে আমার ক্ষমা করে দাও আমাদের মৃতকে আমার জীবিতকে। আপনার লাশ সামনে হুজুর দোয়া করছে আমার মৃত ভাইটিকে আল্লাহ ক্ষমা করে দাও, হুজুরের দোয়া আসে মুখ থেকে। আর যদি আপনার লাশ সামনে রেখে আপনার ছেলে ইমাম হতো, তার দোয়া আসতো কলিজার ভিতর থেকে। একটা ছেলেকে আলেম বানাবেন কমপক্ষে, মেয়েদেরকে কোরআন শিখান, নিজে কোরআন পড়ুন, কোরআনের আলোকে সমাজ গড়ুন। এই দেশটা এই সমাজটা কোরআনের আলোকে যখন চলবে, মানুষগুলো কোরআন মানবে, ইনশাআল্লাহ আবার শান্তি ফিরে আসবে। কোরআন পড়তে আপনারা রাজি আছেন তো? কোরআন পড়তে রাজি আছেন? পড়াবেন, সমাজে সব জায়গায় কোরআন চালু করে দেন, মক্তব বাড়ায়া দেন। বিভিন্ন মক্তব চালু আছে, বেতন পায় না হুজুররা। আমাদের মোহতারাম চেয়ারম্যান স্যারকে আমি অনুরোধ করে যাব, সম্ভব হলে 10টা 20টা 50টা মক্তবে 500-1000 করে টাকার কোনো রকমের ব্যবস্থা করা যায় কিনা। আমরা দুনিয়ায় কেউ থাকবো না, এটা সাদাকায়ে জারিয়া হিসাবে চালু থাকবে। আপনারা যারা সামর্থ্যবান আছেন, আপনি আপনার টাকা থেকে যে আমি 2টা মক্তব চালাবো, হুজুরকে মাসে 3000 2000 করে আমি দেব, চেষ্টা করুন। এবার বলুন তো, আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজান? এই মাহফিলটা সামনে চলুক চান? তাহলে মাহফিল কমিটি কিছু সহযোগিতা চেয়েছেন, আমি দোয়ার দিকে যাচ্ছি। এর মাঝে কিছু ভাই মনে হয় ব্যাগ নিয়ে ঢুকবে।